বহু বছর পুরানো আমার নানির হাতের আয়রনটা আজকে বের করলাম আবারও। মনের ভিতর অনেক সাহস নিয়ে আজকে আবারও চলে আসলাম একটি কাটিং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রামে আগে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন এই লোহার আয়রন গুলো গরম করে মানুষ কাপড় আয়রন করতো। আয়রন গুলোর সিস্টেম হচ্ছে আপনি চুলার উপরে দিবেন এবং ওটা গরম হয়ে গেলে পরবর্তীতে একটা কাপড় দিয়ে ধরে কাপড় আয়রন করবেন। লোহার আয়রনটা অনেক আগে আমার নানু আমার আম্মুকে দিয়েছিল। আমি কাপড় কাটিং করার সময় আমার একটা ভারী আয়রনের প্রয়োজন ছিল, তাই আমি এই আয়রনটা ব্যবহার করেছি। হলুদ বাসন্তী আমার অনেক পছন্দের একটা রং। বাটিকের কাপড়টা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। অলরেডি এটার একটা রিলস ভিডিও আপনারা দেখেছেন। ফ্যাব্রিকের সাথে ম্যাচ করে আমি মেলা থেকে লেস কিনতে গিয়েছিলাম। আমার বডি মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে এই কাপড়টা কাটিং করে নিচ্ছিলাম। অনেক বছর পরে আমার নিজের হাতে আমি একটি ড্রেস কাটিং করব আমার নিজের জন্য। রেগুলার পরা ড্রেস থেকে একটি ড্রেসের মাপে আমি এখানে মেজারমেন্ট করে কাটিং করে নিচ্ছি। সাহস করে আজকে আমার নিজের এই ড্রেসটা কাটিং করছিলাম, কারণ মনে হচ্ছিল যে ভুল হয়ে যায় কিনা। প্রথমে ড্রেসের ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখছিলাম যে সঠিকভাবে আমি কাটিং করতে পারি কিনা। পার্টের স্যাম্পলের মাপ দিয়ে আমি এখন ব্যাক পার্টটাও এরপরে বিছিয়ে কাটিং করে নিব, তাহলে আমার জন্য খুবই সহজ হবে। একের এই ড্রেসটা কাটিং করার সময় কোনটা সোজা এবং কোনটা উল্টা কোনোটাই বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল দুইটা পার্টই একই রকম। সাহস নিয়ে কাটিং করার পরে দেখছিলাম যে না, কাটিংটা হয়তোবা ঠিকই আছে। তাদের মধ্যে যারা আমার ভিডিও দেখেন তারা যদি কেউ কাটিং করে থাকেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিবেন। আসলে কোনো মানুষই পারফেক্ট না, ভুল করেই মানুষ শিখতে পারে। যে কোনো কাজ ছোট বা বড় না, সব কাজই নিজের মনে করে করতে হবে। অনেকেই আমার এই ফ্যাব্রিকটার কথা জিজ্ঞাসা করবেন, আমি আগে থেকেই বলে দিচ্ছি এই কাপড়টা আমি 150 টাকা গজ দিয়ে কিনেছিলাম। ড্রেসের জন্য টোটাল আমি 3 গজ কাপড় নিয়েছি এখানে, কারণ আমি 3/4 হাতা এবং একটু লং করেই বানাবো। আমি এখানে সফট একটা পেস্টিং ইউজ করছি গলা কাটিং করার জন্য। ড্রেসটা কাটিং করার সময় আমি কোনো ইউটিউব দেখিনি, আমার আগে যে কাটিং করতাম ওইটা একটু করে মনে ছিল আর নিজের মতো করেই আমি কাটিং করেছি। ড্রেসের দুইটা পার্টি আমার কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমি হাতার পোর্শনটা কাটিং করে নিব। ড্রেসের মাপ থেকে কিন্তু সম্পূর্ণ আমি এই কাটিংটা করছি। আমি টানা 2 দিন ধরে এই ড্রেসের পার্ট গুলো কাটিং করেছি, কারণ একদিনে আমি এই কাটিং গুলো করতে পারিনি। কাটিং এর কাজগুলো অনেক ধৈর্য নিয়ে করতে হয় এবং অনেক সময় দিতে হয় এর পিছনে। একটুখানি ভুলের জন্য পুরো ড্রেসটাও বাদ হয়ে যেতে পারে এবং জিনিসটাও নষ্ট হয়ে যায়। অলমোস্ট ড্রেসের সব পার্ট গুলোই কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো সাইজ করে নিচ্ছি। গলার মাপে সাইজ করে কাটা পেস্টিং গুলো আমি এখন কাপড়ে লাগিয়ে নিচ্ছিলাম আয়রন দিয়ে। কাজগুলো আমি একটু করে গুছিয়ে নিচ্ছিলাম যাতে আমার সেলাই করার সময় কোনো অসুবিধা না হয়। আপুকেই দেখি আমার কাজগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন এবং তারা সবাই বলেন যে আমার এই কাজগুলো থেকে অনেক শিক্ষণীয় কিছু আছে। তো অনেকের কাছে আবার আমার এই কাজগুলো ভালো লাগে না, কিন্তু তাদের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই, কারণ একটা কাজ যে সবার ভালো লাগবে এমনটাও না। দিন শেষে এটাই আমার সার্থকতা যে আমার ওয়েল উইশারের সংখ্যা সব থেকে বেশি। আসলে এই প্ল্যাটফর্মে এসে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু আসলে করা সম্ভব হয়ে উঠবে না। ড্রেসটা কাটিং করা হয়ে গিয়েছে, সেলাইয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সময়ের মতো আমার ভিডিও